কলিকাল দেশের কি হাল, হরিণে চাটে বাঘের গাল। তবু এই যুগের সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসে। কিন্তু আমি হাসতে পারছি না কেন? কেন আমার পিপাসিত মন কেবলই চাইছে একটা বোতল, এক প্লেট কচি পাঁঠার মাংস, আর একটা 19-20 বছরের যেভাবেই হোক আজ রাত্রে আমাকে আমার আত্মার চাহিদা মেটাতেই হবে। আপনি পাবেন বস, কিন্তু এইদিকে যে কেস কি চাই? রকে পুলিশ সেলিয়াও জানতে পেরে গেছে যে ওই মেয়েটাকে আমি তুলে নিয়ে এসেছি। রুদ্র প্রতাপ তার নিজের তৈরি জগতে বিচরণ করে, সেখানে কোনো কি চাইন হয় না, হতে পারে না। বল বল কি হয়েছে? পুলিশ সেলিয়াও জানতে পেরেছে যে ওই মেয়েটাকে আমি তুলে নিয়ে এসেছি। তাই নাকি রকে? তাই রে, তো অবাক হওয়ার কি আছে? বলি এদেশের পুলিশরা কি ধর্ষণ করে না নাকি? আপনি কি বলছেন বস? এই বলছি ওই নদর হরিণীটা এখন কোথায় রে? আপনার ওই বাগান বাড়িতে। আর বিশান এতক্ষণ হয়তো ওই রূপসী রূপ সমুদ্রে সাঁতার কাটছে। ইস, তোরে কি করেছিস বলতো? ছি 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 ছি। আরে কলিকাল, তাই তো আমার কতদিনের স্বাদ রে রকি। তুই আমি থাকতে ওই বিশানের মধ্যে একটা বাজে ছেলের হাতে ওই কচি মেয়েটাকে রেখে দিয়ে দিলে রকি। আমার কথাটা একটু ভাবলি না রকি? পরে পূরণ করবেন বস। এখন বলুন আমার কি উপায় হবে? পুলিশ আমাকে আরে একটা মাথায় কতগুলো চিন্তা রাখি বলতো? একদিকে ওই নদর হরিণীটা, আর একদিকে তুই। ঠিক আছে, কটা দিন তুই আমার ওই পাতাল ঘরে ঢুকে থাক, আর এদিকে আমি কেসটা মিটিয়ে নিই, তারপরে ভাবা। আপনাকে কিছুই করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করবার আমি করব। আপনি আসুন আসুন, এই কি সৌভাগ্য আমার, আপনার মতো একজন মহান অফিসার এই আমার এই গরিবের পরনো কুটিরে। আসুন স্যার আসুন। গণিতা বাদ দিয়ে বলুন রকি কে? রকি? কে রকি? কেমন রকি? এটা তো রজত, আমার পাতানো শালীর ছেলে। পাতানো শালী? যা বলুন রকি কে? চিনি না, ও নামে আমি কাউকে চিনি না। যতদূর মনে পড়ছে। এই তুমি এখানে দাঁড়িয়ে কেন? এই যাও ভেতরে যাও, এই মাননীয় আমার অতিথি সাহেবের জন্য এই একটু ঠান্ডা গরম। ঠিক আছে মেসমশাই, আমি এখন ওই স্যারের জন্য ঠান্ডা গরম নিয়ে আসি। চলি স্যার, নমস্কার। কি স্যার, এই আপনি দাঁড়িয়ে রইলেন? এই বসুন 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 বসুন। আমার বসাবার দাঁড়ানো নেই উতলা হবার আগে আপনি বলুন মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে বিশান সেন শর্মা কোথায়? মায়ের কোলে শুয়ে দুধ খাওয়ার বয়স যখন শেষ হয়ে গেছে, তখন সে ছেলে ঘরের কোণে না থেকে নিশ্চয়ই কোনো কাজেই গেছে অফিসার। আমি জানতে চাই সেই মহান কাজটা কি? সেটা জানার আগে নিজের অধিকারের মাত্রাটা জানুন অফিসার। আপনি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? ইয়েস বিশান আপনার ওয়ারেন্টের আসামিও নয়, আর জেল পালানো কয়েদিও নয়, তাই তার গতিবিধি জানাতে আমি আপনাকে বাধ্য নই অফিসার। কিন্তু যেদিন আপনার ওই সুপুত্রের কোমরে হাতে পায়ে শিকল বাঁধা থাকবে, সেই শিকল বাঁধার সৌভাগ্য আপনার হবে না অফিসার। কারণ ভাবলেন কেন বলুন? কারণ কলিকাল বলা তো যায় না। ওই কালের গহ্বরে পড়ে বাংলার এক দুর্গম অঞ্চলে আপনার বদলি হয়ে গেল, যেখানে বাস করে হিংস্র জানোয়ার আর বিষধর সাপ। সেই বিষধর সাপের ফোনা মুচড়ে ধরার আগে আমি এখানকার
হিংস্র প্রাণীগুলোর দাঁত নোট ভেঙে দিয়ে আমি বুঝিয়ে দেব আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে সৎ আদর্শ শান্তিপ্রিয় মানুষের দল, কোন বিপদধারী হিংস্র জানোয়ার নয়। বাহ 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 বাহ, বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো মাননীয় অফিসারের লেকচার শুনে। কিন্তু তুমি জানো না অফিসার, রুদ্রপ্রতাপ সেন শর্মার কালো হাতের বিস্তার কত দূর। মন্ত্রী, আমলা, এসপি, ডিএসপি সবাই আমার টাকায় কেনা গোলাম। তাই তোমার মতো দুধে অফিসারকে সাহায্য করতে ওই গোপন তালার চাবি আমার হাতেই আছে। এই গুপ্ত তালার চাবিগুলোর আগে নিজের সংস্থানের তালার চাবিটা ঠিক করে রুদ্রপ্রতাপ বাবু। কে তুমি? আরে আমার অফিসে ঢোকার পারমিশন তোমাকে কে দিয়েছে? এই আপনার এই কুকিরটি আর দুর্নীতি আগে প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? আরে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি ছোকরা। আরে কে তুমি? কি চাই তোমার? আমি শ্রমিক নেতা পুয়াল রায় ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার ওই বিশাল সেন শর্মাকে। বলুন সে কোথায়? আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমি তো ভাবলাম তোমার দাদার কারখানা বন্ধ, তাই খিদের জ্বালায় চিৎকার করছো। কিন্তু কিন্তু তোমার বোন কেন, কি হয়েছে তার? আপনার ছেলে বিশাল আপনার ওই পুষা গুন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। ছি 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 ছি। আরে কালি সেটাবার আর জায়গা পেলে না ভাই, শেষে আমার মতো এই দেবতুল্য মানুষের গায়ে কলিকাল। খালটা দেখছি মোটেই ভালো নয়। আমার বোনের উত্তর কিন্তু এখনো পানির রুদ্রপ্রতাপ পাবো। ওরা পেয়ে যাবে, ওরা পেয়ে যাবে। তোমার দাদাকে ধর্মঘটটা তুলে নিতে বলো, তাহলেই তুমি তোমার বোনকে পেয়ে যাবে। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? আরে এটা তোমার বোন তৈরির কারখানা নয় যে একটা বানিয়ে তোমার হাতে ধরিয়ে দেব। আরে যাও, বেশি বিরক্ত করো না, নাহলে আমার সময়ের কিন্তু দাম আছে। অন্যথায় আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হব। আমি চলেই যাচ্ছি, তবে যার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্রপ্রতাপ বাবু, যদি আমি আমার বোনকে খুঁজে পাই তো ভালোই, নাহলে আপনার ওই ছেলের জন্য আমার বোনের যদি কোনো ক্ষতি হয়, আপনার এই লোভের সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। কোটি কোটি টাকার বিনিময়ে আপনি এই সর্বনাশ আপনি রোধ করতে পারবেন না রুদ্রপ্রতাপ বাবু, পারবেন না। আরে আমাকে রক্ষা করবার আমার ওই কাউটি কোটি কারামক ভগবান, আরে পাগলা কুত্তা স্বরূপ জনগণ আর পুলিশ প্রশাসন, আমি কাউকেই জড়াই না। তাই জন্যেই বলি, ওই টাকার জোরেই আমি ছিনিয়ে নেব এই সমাজের সুখ শান্তি, আরে যৌবনবতী নারীর উষ্ণ পরশ। এই উষ্ণ পরশ আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন বস, কারণ আপনার পথের ওই বিষাক্ত কাঁটাটাকে আমি দাঁত দিয়ে উপড়ে ফেলেছি। তার মানে ওই সালা অফিসার যখন আপনার সঙ্গে কথা বলছিল তখন তার জিভের পেরেকটা আমি ছুটিয়ে দিয়েছি। তাহলে তো কিছুক্ষণের মধ্যেই ওই শালা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সোজা মায়ের ভোগে চলে যাবে। রকি, তুই আমার আগের জন্য কে ছিলিস রে? রকি, তুই আমার আগের জন্য কে ছিলিস? তোকে না আজ রাতে 10,000 টাকা আর একটা কচি মুরগি দেবো, তুই সারা রাত এনজয় করবি রকি, সারা রাত। এটা আপনার দয়া বস, আমি তো শুধু আপনার এই কর্তব্যটুকুই করেছি। আরে রকি না, কর্তব্য নয় রে, কর্তব্য নয়। এই কাজ কোনো কাছের মানুষও করে না রে রকি, কাছের মানুষও করে না। আজ আমার বড় আনন্দের দিন রে রকি, বড় আনন্দের দিন। তাই আজকের দিনে বিশান ওই ডবকা ছুরিটাকে একা ভোগ করছে। না ছি 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 ছি, এই লজ্জা আমি কোথায় রাখি বলতো? না আমি যাবো এখনই ওই বাগান বাড়িতে, সেখানে বিশানের সঙ্গে আমিও তাকে একটু চেখে দেখবো রে রকি, চেখে দেখবো। আরে কলিকাল দেশের ইতিহাস হরিণে চাটে বাঘের গা।